সবাই এক মুঠ করে খাবি লে এই খা রে এই যা দিছি খা অত্যাচারে শেষ নাই সব আমি যাবো ওখানে খাই মুড়ি খাবো খাবো খাইয়ে তারা আমি দিছি সব সব খাই করে ভাই আচ্ছা রে দুই ভাই খাবে এটা এই বল দিয়া তোরা দুই ভাই খাবি এই ফুলবুলি রে তোরা দুই না খাবি তুই পাসনি লে তোরা তুই না ভাগ করে খা খাই করে বাড়াবে এই খাবি খাইয়ে পেট থেকে পানি খাবি বুঝলি তাইলে সারাদিন খাবার টাবার লাগালো রে আমাকে না বুঝলে রানী বাড়িতে এত শয়তান মেয়ে তো আমি দেখি রে হ্যাঁ দুধের ছেলে উঠে গেছে না বুঝলি হ্যাঁ সব বিনাশ করেছে যা হবে আজ বাড়িতে আমি আগুন ধরে দেবো যা হবে এই বাতা দিয়ে বাড়ি দিয়ে খাবে আজ তোর মাকে কুটবো সব মেয়ে দিয়ে সংসার করা কঠিন আছে আমাকে না বুঝলে ভগাম করে চলে যাবো আপনি মার বাড়িতে কবার যাই হ্যাঁ মাসের মধ্যে বুঝলে হদা বুঝলে সব শুনে রাখো একই তো এত ছেলে বিলে কি করে আমি সামলাবো বুঝলি হ্যাঁ যে বাড়িতে থাকবে ছাগল আছে গরু আছে মুরগি আছে কে দেখবে সব হ্যাঁ মেয়ে ছেলে বিলে একটা হিসাব করে চলতে ভালো লাগে এইসব মেয়ে লোকলি আর সংসার করা যাবে না হ্যাঁ এই মার বাড়ি দুদিন আনতো না যে যদি একটু হাতে আমার বিড়ি বাঁধা কাজটা করে তাও তোমার সংসার একটু কি হয় কাঁঠাল খাবো আমি কাঁঠাল খাবো কই দিয়ে সকাল থেকে মেজাজ খারাপ আছে কেন ছাগল দাঁড়টা কখন দেয় বাঁধা হাতে তোকে বলিনি হ্যাঁ ছাগলটা লাগে তোর আমি ওদেরকে মুড়ি খাওয়াইলে কাঁঠাল দিবা না মানে কি সহ্য করা যায় সকাল থেকে ছাগল বাঁধা দেয় কাঁঠাল খাও মাইয়া একবার লাখো খাইয়ে লোকে শয়তানি নাকি মার না বাতা টাইম পেবে রাখছি হ্যাঁ ছাগল ভাবাতে সকাল থেকে তাই আমি যাচ্ছি আমাকে খালি মার সকাল থেকে ছাগল ভাবাতে শুধু আমি কি দিবা কাজের বেলা না এখন একই ডাইন খাইয়া একটু হাতে হিন্নে দিও তোমার সংসার চাইতে হয় আমাকে ছাগল ছেড়ে দাও না তোমার আওয়াজ শুনাইবে শয়তান বেলা খানে যা শয়তান বেলা এত বলবো ছাগল বগরা করবে আমি বুঝি যাবি হ্যাঁ মারিয়া খাবি তোকে পাশে উঠে তুমি রাখো মারিয়া খাবি থাকো শয়তানি করে টাকা পানা কে ছেড়ে ছাইয়া একটু হাতে যদি আমার হিন্নে দেয় এত দুধ ছেড়ে দিলে কোন কাজ করতে পারে হ্যাঁ শয়তানি করে টাকা পায় না খানে আই মেয়ে না সারারাত্রি নাকি রে কে সারারাত্রি বাড়িতে কে রে আমি রে চিন্তা ও শমশের আয় করবি আর লড়ি চাস্ত্রী দেখছিস ছেলেটা মারবে না কি করবি রে কাকে বা মারবে বলছিনি কাকে বা মারবো কি মনে করে রাখলি কেন কি ব্যাপার তো দেখতে রাস্তা যাচ্ছেন তো বেড়াতে দেখি কেমন আছে পুলিশ রে ভাই খুব দুশ্চিন্তায় আছি রে আমার অবস্থা খুব খারাপ কেন রে কি হলো তোর আর আমি মনে হয় বেশি দিন বাঁচবো না বুঝলি না তোর কি হয়েছে আমি শেষ আর আমি এই বাড়িতে থাকা দেবে না রে অবস্থা খুব খারাপ ছেলে পিলে গাছে ঝুলছে কি ব্যাপার তুই দেখ এই এইসব টাকাই কি শান্তি ভেঙে যায় এত মুড়ি খানো তো পেট হলে টাকা আমার কাছে ঝুলি মার বাঁধলে তো তুলছিস হয়তো না বাড়া থেকে কি ছেড়ে দিয়ে ঠিক থাকে বুঝলি হ্যাঁ মারিস মাথা আমার খারাপ হয়ে কি অবস্থা দেখি রে একটা কথা বললি বল তোর না একটা বলে মেয়ে ছিল বড় মেয়ে তো কাছে রে তা কি করবি তুই তো বিয়ে শাদী দিতে হবে বিয়ে এখন বিয়ে করবে না পড়বে বলে বিয়ে শাদী না দিলে তোর যুগ জামানা খুব একটা ভালো না বুঝতে পারছিস না আগে ভাগে বিয়ে দিতে হবে না তো একদিন ভাবনা চিন্তা করি আসুক মেয়েরা হ্যাঁ খোঁজলে তাহলে এই করি চ তাহলে একটু বেরিয়ে আসি চল বেরিয়ে চ যাই কি করবো রে ভাই তোর বাড়ি সব ভালো হ্যাঁ বাড়িটা ভালো এখন তো আর কথা ছেলে গিয়ে লাগে খাইতে তো একটা বিড়ি আছে নাকি হ্যাঁ আছে তো দে খাই দে কি খাবি বল আর ভালো পুলিশ নিয়ে আবার শেষ হবে দুধ নাই ঘি নাই দে একটা বিড়ি খাবো না খাবো কি
পুলিশ রে লে তোর দা লড়িলে তো যাই। এই তোর তোর গিন্নি খবর কি? গিন্নি ভালোই আছে আমার। ও তোর ভালো রে, এই এত ছেলে পিলিয়া না আর লিস নিয়া ছেলে পেয়ে মেলা লিয়েছি আর নিব না, আর লিস নিয়া আর নিব না রে, এই ঠকে। আচ্ছা কাকা, এবছর এই জমিটার ফসল নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, তো আর যেটুকু জলের তলায় আছে সেটা তো অনেক জল নামতে অনেক দেরি হবে, আর ধান লাগানোও দেরি হয়ে যাবে অনেকটা। বছরের যা অবস্থা তাতে তো তাই মনে হচ্ছে। আর এবছর বন্যাও একটু দেরিতে, এই জন্য তো সেটা জল তো আমি ঠিকই। দেখতেই পাচ্ছি। আর তো ওই তোর ওই দুবার ওই যে 2 বিঘা জমি আছে, ওই পারে জমিটা কিছু অংশ আপনার আলগা হয়েছে, সেটা আমি চাষের কথা বলে দিয়েছি, আর যেটুকু বাকি আছে সেটুকু একটু দেরি হয়ে যাবে ওটা। আচ্ছা আয়, চল দেখি চল। চলেন দেখি। কাকা, গাছের তলায় সাদের চাচা মনে হচ্ছে না? মন খারাপ নাকি? আরে কি ব্যাপার সাদের? ও সাদের, হ্যাঁ বাবু, বাড়ির খবর টবর কি? বাড়ির খাবার ভালো না বাবু। কেন, কি হয়েছে? বাড়িতে আর ভালো লাগছে না। কেন? কি হয়েছে চাচা? ওই ছেলে পিলের অশান্তি, ছেলে পিলের অশান্তি। কি করবো আমি ঠিক পাচ্ছি না, তাই মাঠে বসে বসে আছি। একা একটু থাকবো বলে আমার ভালো লাগছে না একবার। ও তো সেটা আগে ভাবনা চিন্তা করার দরকার ছিল সাদের। কি করবো এখন আমার? এই বর্তমান সমাজে তুমি যা ছেলে পেলে নিয়েছো, তাদের সংসারে সুখ পাবে বেঁচে থেকে? আর কি করবো আমি 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 ঠিক পাচ্ছি না। কাঁদেন না দাদা, কাঁদেন না, হতাশ হলে হবে? কি করবো, আমার অবস্থা খুব খারাপ, আমি না পাচ্ছি ছেলেমেয়ের দিকে, মুখের দিকে তাকাতে। আপনি, আমি তো শুনেছি আপনার অনেক জমি জায়গা, তো আমাকে একটু জমি দেন না বাবু, আমি একটু চাষবাস করে ছেলেদের মুখে আচ্ছা, একটু অন্ন খোকা। তুলে দিতে। বলেন কাকা, ওই দুবার ওই পারে 2 বিঘা জমি ওটা ওকে ভাগে দিলে দেওয়া যায়, ওটা ভাগে দেওয়া যায়। যদি করতে চাই তাহলে তো শোনো শোনো, তুমি মন খারাপ করো না। ওই আমার যে ওই দুবার ওই পাশে যে 2 বিঘা জমি আছে, তুমি চিনো তো? ওই মাঠে তাহলে খোকা তুই চিনিয়ে দিবি, আমি চিনিয়ে দেবো ওটা। ওটা তুমি ভাগ চাষ করো। আর সবচাইতে বড় ভুল করেছো কি জানো? সংসার যদি ছোট করতা তাহলে আজকে তোমার এই দুর্দিন হতো না। বর্তমান সমাজে ছোট পরিবারই সুখী পরিবার, কিন্তু এখন তো আর কোনো উপায় নাই। তো বেশ, চলো চলো, আর মন খারাপ করো না, চলো।